আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমার একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। তো বন্ধুরা, দুর্ঘটনা হচ্ছে মূলত আমার পুকুর নিয়ে। আমার পুকুরে মাছ চাষ করে আপনারা বিগত ভিডিওতে দেখেছেন আমার কৃষি খামারে নিয়ে এটা দ্বিতীয় নাম্বার ভিডিও। তো পুকুরে যে মাছগুলো আছে মাছগুলো সকাল সকাল বেশি উঠছে, মানে অক্সিজেন ফেল হলে পুকুরের এরকমটা হয়। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে সকালবেলা অক্সিজেন কম থাকার কারণে মাছগুলি উপরে সব রাত্র বা সকালবেলা যদি মাছ বেশি উঠে থাকে তাহলে বুঝতে হবে পুকুরের অক্সিজেনের পরিমাণ স্বল্প পরিমাণে আছে। তাই আমি ডাক্তারকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার সাথে সাথে ডাক্তার চলে এসেছে। ডাক্তার চলে আসার পর অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবু বললেন যে অক্সিজেনের পরিমাণ ঠিক আছে। তখন আমি ডাক্তারবাবুকে প্রশ্ন করলাম, অক্সিজেন পরিমাণ ঠিক থাকলে তাহলে মাছগুলো সকালবেলা ভাসলো কেন? ডাক্তারবাবু বললো, এখন যখন আমি মাপছিলাম পানিটাকে তখন দুপুরবেলা প্রায় 12টা বাজে। এখন রোদ উঠেছে তাই অক্সিজেনের পরিমাণ ঠিক হয়ে গেছে। তোমার মাছগুলো যখন সকালবেলা ভাসছিল তখন অক্সিজেন কম ছিল, কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল। ওয়েদার খারাপ থাকলে নাকি এমনটাই হয়। ডাক্তারবাবু সলিউশন দিলেন যে একটা রেডিয়েটর মেশিন লাগাও। তখন আমি রেডিয়েটর মেশিন কই পাবো? রেডিয়েটর মেশিন হাতের নাগালের বাইরে, দামও অনেক বেশি, 40 থেকে 50 হাজার টাকা। তখন আমি ইউটিউব থেকে সাহায্য নিলাম আর আমার বন্ধুকে ফোন করলাম, আজকে নিজে রেডিয়েটর মেশিন বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এরপরের দিন সকালবেলা আমি আমার বন্ধু সাইদকে ফোন করি, চলে আসলো আমার দোকানে। দুজনে মিলে চলে গেলাম মনিকাকার দোকানে। মনিকাকার দোকানে গিয়ে একটা মোটর নিলাম। মোটরটা সাথে যেভাবে আমরা জয়েন করব, আমরা ইউটিউব থেকে হেল্প নিয়েছি দুজনে মিলে। তো যেভাবে আমরা এটাকে বানাবো ওইটার মতো ওইটা করার জন্যই আমরা এটাকে একসাথে ঝালাই করে জড়িয়ে নিলাম। প্লাস্টিকের এই মালগুলো আমরা নতুন বাজারে পাচ্ছিলাম না। আমরা চলে গেলাম সাইকপোস্টের দোকান থেকে আমরা মালগুলো নিয়ে এসে আমার দোকানের সামনে ফিটিং করার চেষ্টা করছি। উপরে স্ক্রিনে যে রেডিয়েটর মেশিনটা দেখছেন, এটার নামে মূলত রেডিয়েটর মেশিন। যারা চেনে না, যারা মৎস্য চাষ করেন তারাই একমাত্র চিনবেন। এটা যে কাজ করে এই কাজ করার জন্য আমরা আজকে এই মেশিনটা বানাচ্ছি। তো এটা দেখতে একরকম, আমরাটা দেখতে আরেক রকম হবে। দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ। দুটা দুরকম দেখতে হলেও কিন্তু কাজ কিন্তু ইনশাআল্লাহ হবে একই। তো আমাদের সাইদ ভাই দেখছেন কত কষ্ট করছে। সাইদ ভাই মূলত যারা চেনেন, আমার সাথে সৌদি আরবে পরিচয় হয়েছিল। ওনার বাড়ি কিন্তু মাইসেনিমুর, আমি কিন্তু জানতাম না। সৌদি আরবে আমার 2017-তে ওনার সাথে পরিচয় হয়েছিল। ওইখান থেকে আমাদের বন্ধুত্ব হয়। তারপর থেকে বিপদে আপদে যে সময় কল করি, বন্ধু এক নম্বরে সবার আগে হাজির হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের বন্ধুদের জন্য, এইভাবে থাকে। তো আমার আরেকটা বন্ধু আরেকটু পরে আইবো, দেখবেন ভিডিওর মধ্যে। তো দেখছেন মূলত এই যে মোটরটা, এটা নাম জগ মোটর। এটা মূলত বাংলাদেশে সস্তা পাওয়া যায়। তো আমরা দেশে আসলে বর্ডার ক্রসে অনেক দাম বেড়ে যায়। এটা মূলত বাংলা 10,000 লাগে, ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান 10,500 লাগে, এই আর কি। যেহেতু একটা দেশ থেকে আরেকটা দেশে আসে, কেরিংটা বেড়ে যায়, পয়সাটাও বেড়ে যায়, এটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন সাইদ বেড়ে করতেছে, তুমি সকালবেলা কিছু খাইছো না, এখন একটু নাস্তা করো, আমি কাজ করি। তো আমি একটু হেল্প করলাম। সাইদ ভাই কেক খাইলো আর ঠান্ডা খেলো, খাওয়ার পরে চটপট কাজে লেগে গেল আবার। আমরা দুজন বাজারে যখন আমার দোকানের সামনে এটা বানাইতেছিলাম, তখন অনেক মানুষ, যখন সাপের খেলা, বাজারে সাপের খেলা দেখালে যেরকম মানুষ একত্রিত হয়ে যায়, ঠিক তেমনি সবাই একত্রিত হয়ে গেছে। সবাই দেখতে অনেক অনেক প্রশ্ন, এটা এমনি করো, এটা এমনি করো, মানে জ্ঞান দেওয়ার কোনো লোকের অভাব ছিল না আজকে। সাইড বাইরে আগে কইছি, ভাই এটা বাড়িতে বানাবো না দোকানের সামনে বানাবো। দোকানের সামনে বানালে কিছু একটা টান পড়লে, দোকান কাছে আছে আনন্দ বইয়ের লেগে আমার দোকানের সামনে বানাইতেছিলাম আর কি। তো মূলত অনেক অনেক বুদ্ধি দিচ্ছি। তো আমরা বুদ্ধিতে কাজ করতেছিলাম। অনেকে তো প্রশ্ন করতেছিল, এটা আবার কেমন মেশিন বানাইতেছো, মাথায় ধরতে আসেন। আমরা কইছি, এটা তোমরা মাথা আইতো না, এটা পুকুরের কাজে লাগে। এটা কেমন মেশিনের ফিটিং করলে পুকুরে গেলে তখন দেখতে পাবে, তখন তোমরা বুঝতে পারবে এটা কি মেশিন। যারা মৎস্য খামারে আছে তারা একবার দেখলেই বুঝতে পারে যে এটা কি বানানো হচ্ছে বা কি কাজে ব্যবহার করা হবে। আমাকে যে চিনেন বা জানেন তারা অবশ্যই জানেন যে আমার বাড়ি সোনামুড়া নতুন বাজারে। সোনামুড়া নতুন বাজার দিয়ে মাছের জন্য বিখ্যাত হলো আমার হামান মামার পরামর্শে মাছ পালন করবা, তোমরা 100-100 সাকসেস হইবা। যারা মৎস্য খামারে আসো আমি বলবো যে হামান মামার সলিউশন না, হামান মামার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে মাছ চাষ করো, কোনোদিন লস হইতো না ইনশাআল্লাহ। তো হামান মামা আগে বলছিল যে তোমার একটা কোনায় মেশিন আগে লাগানো আছে, ওই মেশিনটা দিয়ে শাওয়ার দাও, তাহলে হবে। না হলে পরে আরেকটা কোনা দিয়ে মেশিন বসাতে হবে, বা মানে রেডিয়েটর বসাতে হবে, বা শাওয়ার বা রেডিয়েটর বসাতে হবে। তো এখন দেখি ডাক্তারও এই কথাই বললো। ডাক্তারটা কিন্তু হামান মামাই ফাটিয়েছিল। তো হামান মামার ডাক্তারের সাজেশন মতে আমি চলি। যে সময় যে প্রোবায়োটিক দিতে হয়, যে সময় যে চুন দিতে হয়, যে সময় নাকি লবণ দিতে হয়। পুকুরে অনেক কাজ, যারা মৎস্য খামারি করে, পুকুর চাষ করে, তারাই বুঝতে পারে পুকুরে কী পরিমাণে কাজ করতে করতে আপনি কালা হয়ে যাবেন, ভাবতে পারতেন না। আমার পুকুরে কী মাছ দিয়েছি অনেকেই জানেন না, কারণ আমি নতুন খামারের ভিডিও শুরু করেছি। আমার পুকুরে মূলত ট্যাংরা গোলসা মাছ চাষ করছি। এখন রেনুগুলো হামান মামা থেকে নিয়ে আসছি। এখানে 3 হাউস, 1.5 বিঘা জমিতে 3 হাউস রেনু দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে কতগুলো মরেছে, কতগুলো টিকেছে, কত হাজার পোনা আছে বা কত লাখ ট্যাংরা গোলসার পোনা আছে, এটা আমিও জানি না, হামান মামা জানা। আইডিয়া মোতাবেক যেহেতু বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইকে দেখে ভিডিও বানানো শুরু করেছি এবং খেতে আমার ভিডিও দিতে শুরু করেছি, ইনশাআল্লাহ আমাকে ফলো করুন, শেয়ার দিয়ে আমার ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আমার পুকুরে কত আয় হলো, কত ব্যয় হলো, কয় মাস এই মাছগুলোকে পালন লালন করতে হলো, সব জেনে যাবেন।
এখন মূলত হচ্ছে যে আমি আতঙ্কে আছি। আতঙ্কের কারণ হচ্ছে মাছগুলি ভাসলে কিন্তু একটা তোমার রেড সংকেত বলতে তোমার বিপদ সংকেত আর কি। কারণ মাছ ভাসলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমি টাকার চিন্তা করি না, ঝটপট একটা মেশিন থাকা সত্ত্বেও আরেকটা রেডিয়েটর মেশিন বানিয়ে ফেলছি এবং লাগানোর চেষ্টা করছি। অভিজ্ঞরা পরামর্শ নিয়ে জানতে পারলাম যে 3টা কারণে মাছ ভাসে। 1 নম্বর কারণ হচ্ছে যে পুকুরে গ্যাস হলে, 2 নম্বর কারণ ওয়েদার খারাপ হলে, 3 নম্বর কারণ রেডিয়েটর না থেকে মাছের ঘনত্ব বেশি থাকলে। তো এগুলো সলিউশনে একমাত্র রাস্তা হচ্ছে যে শাওয়ার বা রেডিয়েটর মেশিন দিতে হবে, মাসে মাসে জিও লাইট করতে হবে, লবণ দিতে হবে। মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সমুদ্রের তল দেশে আমরা ধান খেতে যেরকম ধান লাগানোর আগে চাষ করার সময় আমরা মই দিই না, এরকম পুকুরের তল দেশে মই দিতে হবে। মানে সোজা কথা লোদ মোদ যত কিছু আছে ওইগুলোকে গাইতে গুইতে গ্যাসগুলো বার করে দিতে হবে, তখন এটা সলিউশন হবে। আমি সবগুলো এড করছি, এখন বাকি শাওয়ার আমি শাওয়ার লাগিয়ে দিছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার এই যে রেডিয়েটর মেশিন চালু হয়ে গেছে, রেডিয়েটর মেশিনটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের যদি শেয়ার বেশি দেখি তখন আরেকটা ভিডিও বানার আমার আগ্রহ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সাইদ ভাই, এইটা যে মিস্ত্রি আইজা দেখে আছে মিস্ত্রি উদয়